এসএসসি 27 ব্যাচের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হওয়ার ডেট ঘোষণা হয়ে গেছে। যদি তোমার এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হয় তাহলে এখন থেকে কিভাবে পড়ার প্ল্যান করা উচিত এটার এ টু জেড একটা টাইমলাইন এবং গাইডলাইন ব্যাখ্যা করব এই ভিডিওটাতে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলে রাখি, এই চ্যানেলে এখন থেকে আমি ডেইলি একটা করে তোমাদের জন্য পড়াশোনার টিপস অ্যান্ড ট্রিক্স এবং ক্লাস দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী কয়েক মাস তোমাদেরকে সাপোর্ট করার জন্য। এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করো যাতে মিল্টন ভাইয়া তোমাদেরকে একদম এ টু জেড সাপোর্ট দিতে পারে। তোমরা আমাকে অনুপ্রাণিত করলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে একদম 100% সাপোর্ট দেয়া। আমি বিগত 5 থেকে 6 বছর যাবত অ্যাডমিশন এবং এইচএসসি পড়াচ্ছি। এখন থেকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্টেও হেল্প করার জন্য বিদ্যার্থী এসএসসি খোলা। সো দ্রুত এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং এই অ্যানালাইসিসটা দেখে ফেলো। দেখো, তোমাদের পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, জানুয়ারি ধরে নিলাম 7 বা 10 তারিখে হচ্ছে, তো তোমার হাতে কিন্তু খুব বেশি আর সময় নেই। যদি পরীক্ষা ফেব্রুয়ারি মার্চের দিকে না হয়ে জানুয়ারিতে হয়ে যায় তাহলে প্রায় 1 মাসের বেশি সময় পিছিয়ে যাচ্ছে। এখন সিনারিও তোমার কাছে দুইটা, এক টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার মাঝখানে যে টাইমটা আছে সেই টাইমটা তোমার কমে যাবে 1 মাস, অথবা টেস্ট পরীক্ষা 1 মাস এগিয়ে আসবে। প্রি টেস্ট থেকে টেস্টের মাঝখানে যে সময়টা পাচ্ছিলা সেখানে 1 মাস এগিয়ে আসতে পারে, অথবা টেস্ট পরীক্ষার পরে এসএসসি পরীক্ষার মাঝখানে যে 2 মাস মতো সময় পাওয়া যায় সেটা 2 মাস না হয়ে 1 মাস হয়ে যেতে পারে। 2 মাস বা 1 মাস 20 দিন মতো সময় পাওয়া যেত, ওই সময়টা কমে যেতে পারে। তো টোটাল ওভারঅল মিলে তুমি কি টাইপের টাইম পাচ্ছ সেই টাইম লাইনটা আমরা একটু আগে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি। ধরো তুমি হচ্ছে এখন আগস্টে আছো, আজকে আগস্টের 15 তারিখ, 15ই আগস্ট। আগস্ট থেকে সেপ্টেম্বর মাঝখানে তুমি সময় পাচ্ছ 15 দিন। দেখো, সেপ্টেম্বর থেকে অক্টোবর আরো 30 দিন, কত আসলো? 45। খেয়াল করো, আগস্ট থেকে নভেম্বর 30, নভেম্বর থেকে ডিসেম্বর 30, ডিসেম্বর থেকে জানুয়ারি 30, টোটাল মিলে দেখো 1 2 3 4 4 ইন্টু 30 মানে 120, আর এখানে হচ্ছে ধরো 15 মানে 120 প্লাস 15, টোটাল মিলে তুমি সময় পাচ্ছ হচ্ছে 135 দিন। খুব বেশি আর সময় নেই, 135 ডেজ। এখন তুমি মাস হিসেবে চিন্তা করলে দেখো 1 2 3 4, 4 মাস, আর এখানে 15 দিন মানে 4.5 মাস, 4.5 মান্থ। তোমার হাতে আর মাত্র 4.5 মাস সময় আছে। 4.5 মাস পরে তোমার এসএসসি পরীক্ষা। বাট এখানে একটা কাহিনী আছে, এই টোটাল 4.5 মাস তুমি পড়ার জন্য সময় পাবা না। কেন? কারণ তোমার এখানে মাঝখানে আমার টেস্ট পরীক্ষা হবে, তাই না? টেস্ট পরীক্ষা হবে। তো টেস্ট পরীক্ষা, এই পরীক্ষাটা নিতে প্রায় তোমার 20 থেকে 25 দিন সময় লেগে যাবে, 20 থেকে 25 ডেজ। সো তার মানে এখানে তোমার পুরো 1 মাসই চলে যাচ্ছে, টেস্ট পরীক্ষার প্রিপারেশন প্লাস পরীক্ষাটা হতে পুরো 1 মাসই চলে যাচ্ছে। তার মানে তুমি ওভারঅল এসএসসি পরীক্ষার আগে পড়ার টাইম পাচ্ছ আর 3.5 মাস। তোমার এই 3.5 মাসের মধ্যেই প্রিপারেশনটা এত সুন্দর গোছাতে হবে যাতে তুমি একটা সেরা রেজাল্ট করতে পারো, কামব্যাক দিতে পারো। তোমার যদি অলরেডি সিলেবাস গোছানো থাকে তাহলে সেইভাবে পড়তে হবে, যদি গোছানো না থাকে তাহলে গ্যাপ ফিল আপ করতে হবে এবং হচ্ছে বারবার রিভিশন দিতে হবে। তো এখন ঘটনা যেটা ঘটতে পারে যে যদি এই টাইমটা কভার করার জন্য টেস্ট পরীক্ষাটা আগিয়ে আনে, টেস্ট পরীক্ষা আগিয়ে আনলে দেখা যাবে যে টেস্ট পরীক্ষা 1 মাস ধরে হবে। তুমি এই যে 3.5 মাসের মধ্যে টেস্ট পরীক্ষা আগিয়ে আনলে দেখা যাবে যে এই জায়গাতে 2 মাস সময় পাবা, বাট টেস্ট পরীক্ষার আগে সময় পাবা হচ্ছে 1.5 মাস। ঠিক আছে, টেস্ট পরীক্ষার আগে সময় পাবা কি 1.5 মাস। বাট যদি টেস্ট পরীক্ষা না আগায়, টেস্ট পরীক্ষা না আগায় তোমার দেখা যাবে যে টেস্ট এবং এসএসসির মাঝখানে গ্যাপটা কমায় দেয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তুমি সময় পাচ্ছ মাত্র 1 মাস, বাট এখানে তুমি সময় পেয়ে যাচ্ছ তখন 2.5 মাস মতো। ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে টেস্ট পরীক্ষার আগে সিলেবাসটা কভার করার জন্য, এই যে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার আগে সিলেবাসটা অন্তত একবার শেষ করার জন্য তুমি সময় পাচ্ছ 2.5 মাস। সো এই 2.5 মাস তোমাকে এমন ভাবে পড়তে হবে যাতে টেস্ট পরীক্ষার আগে সিলেবাসটা অন্তত একবার শেষ হয়। অন্তত একবার সিলেবাসটা শেষ করবা, টেস্ট পরীক্ষা এই টাইমটাতে তুমি সব কিছু রিভিশন দিয়ে ভালো একটা টেস্ট পরীক্ষা দিবা। টেস্ট পরীক্ষার মধ্যে পুরাটা একবার রিভিশন হয়ে যাবে, টেস্ট পরীক্ষার রেজাল্ট আসবে, রেজাল্টে তুমি দেখবা তোমার কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, গ্যাপ কিভাবে হয়েছে। পরে তুমি এই যে টেস্ট পরীক্ষার পরে যে 1 মাস সময় আছে এই সময়টাতে 2 বার মতো রিভাইজ করবা, 2 বার মতো রিভাইজ করবা। 2 বার রিভাইজ করলে দেখা যাবে যে তুমি এসএসসি পরীক্ষার আগে একদম কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিতে পারবা। তাহলে এইটা হচ্ছে তোমার ওভারঅল টাইম লাইন।
একদম অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত টাইম লাইনটা কোথায় দাঁড়াচ্ছে, এভাবে দাঁড়াচ্ছে। তাহলে তোমার এখন টার্গেট থাকবে টেস্ট পরীক্ষার মানে ডেট আগাক অথবা পিছাক এটা ব্যাপার না, আমার এখন টার্গেট থাকবে টেস্টের আগে অন্তত একবার সিলেবাসটা কভার করা। এবং সিলেবাস কভার বলতে শুধুমাত্র একটা সাবজেক্টের সিলেবাস না, সিলেবাস কভার বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, এই সবগুলা সাবজেক্ট তো আছেই, এর সাথে জেনারেল ম্যাথ আছে, এদিকে আমার বাংলা, ইংলিশ, আইসিটি, তারপরে হচ্ছে বিজিএস, আর্টসের সাবজেক্টগুলো হলো আর্টসের সাবজেক্ট যেগুলো যেগুলো আছে সেগুলা, সায়েন্স হিসাবে বললাম, সবগুলাতেই রিলিজিয়াস আছে, ধর্ম আছে। তো তোমার সবগুলাতেই তোমার কভার করতে হবে। তুমি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাতে ফোকাস করবা, জেনারেল ম্যাথে ভালো একটা মার্ক পাওয়ার জন্য যেমন সবগুলা চ্যাপ্টারে ফোকাস করবা, সেম ভাবে তোমার বাংলা সিলেবাস কভার করতে হবে, ইংলিশের সিলেবাস কভার করতে হবে, আইসিটি সিলেবাস কভার করতে হবে, বিজিএস কভার করতে হবে, রিলিজিয়াস কভার করতে হবে, সবগুলাই, ইসলাম শিক্ষাও কভার করতে হবে, সবগুলাই তোমাকে কভার করতে হবে। এর জন্য এখন তোমার কি করা উচিত? তোমার এর জন্য যেটা করা উচিত, একটা পারফেক্ট রুটিন বানানো, পারফেক্ট রুটিন বানানো, একটা পারফেক্ট রুটিন বানিয়ে তুমি এখন পড়তে পারো। এখন রুটিন তুমি নিজে বানায় পড়তে পারো, তুমি কোন একটা লোকাল কোচিং, মানে তোমার এলাকাতে কোনো কোচিং আছে, কোচিং এর সাথে তাদের রুটিন ওয়াইজ পড়তে পারো, অথবা তুমি অনলাইনে যে কোনো একটা কোর্স নিতে পারো। ধরো অনলাইনে তোমার হচ্ছে পছন্দের কোন একটা প্ল্যাটফর্ম আছে, কোন একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের রিভিশন যে ব্যাচ আছে, সেই ব্যাচের রিভিশন ব্যাচের রুটিন ওয়াইজ পড়তে পারো। যে কোনো ভাবে একটা রুটিন তৈরি করতে হবে, সেই রুটিন ওয়াইজ তোমাকে পড়তে হবে। যেমন তুমি নিজে কিভাবে রুটিন তৈরি করবা এই রিলেটেড কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিছি, আমার ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পেরে যাবা যে একটা রুটিন, পারফেক্ট রুটিন কিভাবে ব্যালেন্স করে ডেইলি 6 থেকে 8 ঘন্টা নিজে পড়া যায়। নিজে পড়লে না তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, তাই না? তুমি নিজে যখন পড়বা, নিজে যখন লিখবা, নিজে যখন প্র্যাকটিস করবা, তখন তুমি পরীক্ষার হলে যে ভালো মতো লিখে আসতে পারবা, পরীক্ষার হলে যে ভালো মতো এক্সিকিউট করে আসতে পারবা। সো নিজে লেখা, নিজে পড়ার কোনো বিকল্প নাই, কোনোই বিকল্প নাই। সো এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে রুটিনটা মেনটেন করব, সেখানে আমার নিজে পড়ার টাইম থাকতে হবে 6 থেকে 8 ঘন্টা, বাকি ক্লাস টাইম, অন্যান্য প্র্যাকটিস টাইম, অন্যান্য জিনিসপত্র তো থাকবেই। সো এই রুটিনটা এখন তুমি আগে পারফেক্টলি ব্যালেন্স করো, এবং এই রুটিনটা এমন ভাবে সাজাও যাতে তোমার গ্যাপ সাবজেক্টগুলো আগে কভার হয়, তারপরে তোমার যেগুলো স্ট্রং জোন ওগুলো বারবার পড়ার একটা সুযোগ থাকে। সো এই জন্য তুমি আমার রুটিন বানানোর ভিডিওটা দেখতে পারো। এই টাইম লাইনে আমি হলে কি করতাম? আমি হলে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতাম যে এই টেস্ট পরীক্ষার আগে একবার সিলেবাসটা কভার করে পুরো জিনিসটা গোছায়ে টেস্ট পরীক্ষা ভালো মতো দেয়া। টেস্ট পরীক্ষা দেওয়ার সময় একবার সিলেবাসটা গোছানো হয়ে গেলে টেস্ট পরীক্ষা দেওয়ার সময় আমি যখন পরীক্ষায় বসতেছি, ওই সময় কিন্তু একবার রিভিশন হচ্ছে, ওই সময়ই আমার একবার রিভিশন হচ্ছে। টেস্ট পরীক্ষার সময় যদি আমার একবার রিভিশন হয়, আর টেস্ট পরীক্ষার পরে যদি আমি আরো 2বার রিভিশন দিতে পারি, এসএসসি পরীক্ষায় অটোমেটিক আমার সমস্ত ভুলগুলা কারেকশন হয়ে যাবে, এবং এসএসসি পরীক্ষায় যে আমি অটোমেটিক ভালো রেজাল্ট করব। এইটাই হচ্ছে আমার পারফেক্ট প্ল্যান, পড়ার জন্য পারফেক্ট প্ল্যান। 1 মাস সময় কম পাওয়া মানে তোমার ইফোর্ট বাড়াতে হবে। ধরো তোমার হাতে আগে যদি তোমার হাতে টাইম থাকতো সব মিলায় 5 মাস, ঠিক আছে, 5 মাস, তাহলে 5 মাস এবং তুমি ইফোর্ট দিলা 10, তোমার রেজাল্ট আসতো কত? 50। এইটা কি দিছি? এটা বলছে আমি ইফোর্ট। দেখো এই জায়গাতে এইটা বলছে আমি টাইম, এইটা বলছে আমি ইফোর্ট, আর এই সাইডে আসছে আমার রেজাল্ট। টাইম ইনটু ইফোর্ট ইজ ইকুয়ালস টু রেজাল্ট। সবসময় তোমার টাইম এবং ইফোর্টের গুণফলে রেজাল্ট আসে। এখন ধরো এই জায়গাতে তুমি সময় পাচ্ছ 4 মাস। এখন 4 মাসে তোমার যদি 50 রেজাল্ট বানাতে হয়, 50 রেজাল্ট বানাতে হয়, তাহলে 10 প্লাস ইফোর্ট দিতে হবে, তাই না? এখানে 12.5 যদি ইফোর্ট দাও, জাস্ট ইফোর্ট তুমি 1 মাস সময় কম পাচ্ছ, ইফোর্ট যেখানে 10 দিচ্ছিলা ওখানে তুমি 2.5 বাড়াইছো, 12.5 যদি ইফোর্ট দাও, দেখবা 50 ক্রস করে যাচ্ছে তোমার রেজাল্ট, আরো ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে তোমাকে এখন যেটা করা লাগবে, জাস্ট ইফোর্টটা বাড়াতে হবে, ডেইলি ইফোর্টটা বাড়াতে হবে, ক্লাস করবা বেশি, পড়বা বেশি, নিজে নিজে লিখবা বেশি, ইফোর্ট দিবা বেশি, দ্যাটস ইট। তোমার যদি তোমার প্রিপারেশন রিলেটেড কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করতে পারো। সেখানে আমি সরাসরি তোমাদের সাথে কথাবার্তা বলি, তোমাদের পরামর্শ দিই। ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ডেফিনেটলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা, করে তোমার যে কোনো কনফিউশন থাকলে, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আগামী কয়েক মাস, মানে আগামী 4 মাস টানা প্রতিদিন তোমাদের জন্য একটা করে অ্যানালাইসিস ভিডিও, গাইডলাইন ভিডিও, ক্লাস ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই চ্যানেলে দিতে থাকবো। সো সাবস্ক্রাইব করা যারা করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। এবং যারা যারা বিভিন্ন টাইপের গাইডলাইন ভিডিও চাও, তারা একটু কমেন্টে ইন্টারেস্টেড লিখে যাও, বা লিখে যাও ভাইয়া ইনশাল্লাহ আপনার চ্যানেলের সাথে আসি, তাহলে অনেক বেশি কমেন্ট হবে এবং চ্যানেলটা অনেক ভালো রিচ পাবে। এবং আমি ট্রাই করব যে তোমাদেরকে, তোমাদের কমেন্ট দেখে, তোমাদের এঙ্গেজমেন্ট দেখে আরো বেশি বেশি কন্টেন্ট দেয় এবং তোমাদেরকে আসলেই হেল্প করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।